তো দেখো যে মাকু লেসন 4 বা লেসন 7 অর্থাৎ সপ্তম পাঠ। প্রথম প্রশ্ন কী আছে যে সোনাটিয়ার সামনে দিয়ে কি উড়ে যায়। প্রথম প্রশ্ন হচ্ছে সোনাটিয়ার সামনে দিয়ে কি উড়ে যায়, উত্তর কী হবে যে একটি বুড়ো প্রজাপতি উড়ে যায়। অন্তর্জায়কার অন্তস্থ হবে একটি সোনাটিয়ার, তাহলে কী হবে উত্তরটা হবে যে একটা বুড়ো প্রজাপতি উড়ে যায়, অন্তর্জায়কার অন্তস্থ। দুয়ের দেখো কী বলছে, প্রজাপতিটির পা কিসে জড়িয়ে যায়, অন্তর্জায়কার অন্তস্থ। প্রজাপতিটির পা কিসে জড়িয়ে যায়, এটা উত্তর হবে যে করমচা গাছের ডালের মধ্যে ঝোলানো বুড়ো ঝোলানো ঝয়কার লায়কার হ্যাঁ ঝোলানো বুড়ো মাকড়সার জালে প্রজাপতির পাটি আটকে যায়, অন্তর্জায়কার অন্তস্থ যায়। পরের প্রশ্ন কী হবে, পরের প্রশ্ন হচ্ছে 3 দাগে বলছে যে সং জানোয়ারদের কি খাইয়ে দেয়, তাহলে উত্তর কী হবে যে সং জানোয়ারদের ভিটামিনের বদলে ভুল করে কড়া জোলাপ খাইয়ে দেয়। তাহলে ভিটামিনের বদলে কড়া জোলাপ তাকে জানোয়ারদের খাইয়ে দেয়। 4 দাগে উত্তর কী হবে, 4 দাগে প্রশ্ন দেখো যে মাকু কোন বাজনা বাজাতে পারে, তাহলে উত্তর কী হবে মাকু লিখতে হবে মাকু কলের মানুষ হলেও ক্লারিনেট কয়লাকার রয়সী দন্তন একটা ক্লারিনেট বাজাতে পারে। 5 দাগে উত্তর কী হবে দেখো, কোশ্চেন বলছে মাকু কাকে বিয়ে করতে চেয়েছিল, তো উত্তর হবে কি মাকু পরীদের রানীকে বিয়ে করতে চেয়েছিল। 6 দাগ বলছে কে মাকুকে কাদার কল দেবে বলেছিল, তো উত্তর কী হবে সোনা মাকুকে কাদার কল দেবে বলেছিল। 7 দাগ বলছে যে সং কি করছে, তা উত্তর হবে সং মনের দুঃখে বুক চাপড়াচ্ছে। 6 একার পর র একার চয় 6 একার, বানানটা ভুল, 6 একার পর র একার চয় 6 একার, তাহলে উত্তর কী হবে সং মনের দুঃখে বুক চাপড়াচ্ছে। 8 দাগে কী বলছে কি খাওয়ার জন্য ঘড়িওয়ালা কেঁদে উঠেছিল, তা উত্তর হবে কি মায়ের হাতের মোচার ঘণ্ট খাওয়ার জন্য ঘড়িওয়ালা কেঁদে উঠেছিল। 9 দাগ বলছে কি, 9 দাগ বলছে দেখো কত লোক আগাম টিকিট কেটে রেখেছিল, তা উত্তর কী হবে 3 গায়ের লোক খেলা দেখার জন্য আগাম টিকিট কেটে রেখেছিল। 10 দাগ কী বলছে দেখো সোনা বুক ফুলিয়ে কি জানার কথা বলেছিল, তা উত্তর কী হবে দেখো সোনা বুক ফুলিয়ে বলেছিল যে সে যোগ বিয়োগ ছোট নদী দিন রাত এইসব জানে। 11 দাগ কী বলছে দেখো পেয়াদা আসতে পারবে না কেন, তো উত্তর কী হবে পেয়াদা এখন বাঘের গর্তের ফাঁদে পড়ে চেঁচাচ্ছে তাই সে আসতে পারবে না, তো উত্তর কী হবে পেয়াদা এখন বাঘের গর্তে ফাঁদে পড়ে চেঁচাচ্ছে তাই সে আসতে পারবে না। 12 দাগ কী বলছে দেখো বাঘের ফাঁদের গর্ত থেকে কিসের আওয়াজ আসছিল, তাহলে বাঘের ফাঁদের গর্ত থেকে কিসের আওয়াজ আসছিল, তাহলে উত্তরটা কী হবে বাঘের ফাঁদের গর্ত থেকে চেঁচামেচির আওয়াজ আসছিল। 13 দাগ বলছে দেখো দুটি করমচা গাছের মাঝখানে কী ছিল, উত্তর হবে দুটি করমচা গাছের মাঝখানে মাকড়সার মাকড়সার জাল ছিল। তারপরে 14 দাগ বলছে কতক্ষণ বাদে জানোয়ারদের খেলা দেখানোর কথা, উত্তর কী হবে 5 ঘন্টা বাদে জানোয়ারদের খেলা দেখানোর কথা। এবার 2 থেকে 3 নম্বর প্রশ্নের উত্তর কীভাবে লিখতে হয় দেখো যে 15 দাগ বলছে সবাই মাকুকে খুঁজতে গেলে হোটেলওয়ালা কি খোঁজে, সবাই যখন মাকুকে খুঁজতে যায় তখন হোটেলওয়ালা কি খোঁজে, তখন দেখো সবাই মাকুকে খুঁজতে গেলে হোটেলওয়ালা টিকিটের আধখানা খুঁজতে থাকে। 16 দাগ কী বলছে সোনাটিয়ার দেখা প্রজাপতিটি কেমন ছিল, তাহলে উত্তর কী হবে যে সোনাটিয়ার নাকের সামনে দিয়ে প্রকাণ্ড প্রজাপতি উড়ে যায়। প্রজাপতিটি আকারে সোনাটিয়ার দু হাতের তেলো পাশাপাশি জুড়লে যত বড় হয় তার চেয়েও অনেক বড়, আচ্ছা তার চেয়েও বড়, তার গায়ে নীল সবুজ সাদা কালো বর্ডার দেওয়া রঙের বাহার আর লাল সুতো আঁকা রামধনু রঙের মতো চোখ বসানো।
ঠিক আছে, রামধনু রঙের মতো চোখ বসানো। 17 কী বলছে দেখো, প্রজাপতি পিছনে দৌড়ানোর ঘটনাটি লেখো। প্রজাপতির পিছনে তো প্রজাপতির পিছনে দৌড়ানোর ঘটনাটি বলো। তাহলে কী হবে? সোনাটিয়া একটা প্রজাপতি দেখতে পায়, পায়াকার অন্তস্থা পায় সেটি এত বড় যে সোনার দু হাতের তেলও পাশাপাশি জুড়লেও অত বড় হবে না। তার গায়ে নানা রং। প্রজাপতি একবার নানা রং দাড়ি। প্রজাপতি একবার গাছের গোড়া ভুঁই চাপা ফুলে বসে, মধু খায়, আবার উড়ে পালায়। পয়াকার লয়াকার অন্তস্থ, ঠিক আছে, পালায়। রোদে বসে ডানা কাঁপায়, আর ডাকের সাড়া পেলে উড়ে যায়। উড়ে যায়। তারপর এক সময় মাকড়সার জালে পা জড়িয়ে যায়। সোনা জাল ছিঁড়ে দেয় এবং প্রজাপতিকে উড়িয়ে দেয়। 18 থেকে প্রশ্ন কী হবে দেখো, যে আম্মার প্রজাপতির সম্পর্কে কি বলেছিল। তো লিখতে হবে কি, যে আম্মা বলেছিল যে প্রজাপতির গায়ে এক ধরনের গুঁড়ো থাকে। সেই গুঁড়ো হাতে লাগলে প্রজাপতি আর উঠতে পারে না। দাঁড়ি। কাকে ঠোকরায়, কাকে ঠোকরায়, রয়াকার অন্তস্থা, কাকে ঠোকরায়, আর তার ফলে প্রজাপতি মারা যায়। ঠিক আছে, যখনই প্রজাপতির গায়ের গুঁড়োগুলো উঠে যায় তখন সেগুলো আর উঠতে পারে না এবং নিচে পড়ে গিয়ে তখন কী হয়, কাকে ঠোকরায় এবং প্রজাপতি সেই মুহূর্তে মারা যায়। 19 দেখতে হবে দেখো, যে হোটেলের মালিক জাদুকরকে নষ্টের গোড়া বলেছিল কেন। তো উত্তর হবে যে জাদুকর জাদু করে পরীদের রানীকে দেখিয়েছিল। তাকে দেখে মাকু বিয়ে করতে চেয়েছিল। কাকে দেখে? সে পরীদের রানীকে দেখে মাকু বলেছিল বিয়ে করবে। কিন্তু সবাই তাকে বলেছিল যে সে কলের মানুষ, হাসতে পারে না, কাঁদতে পারে না, সে বিয়ে করবে কি করে। তাই জাদুকরকে হোটেলের মালিক মালিক নষ্টের গোড়া বলেছিল।